পবিত্র ঈদুল আজহার দিন বহু অসহায় দরিদ্র পরিবার তারার আর্থিক অসচ্ছলতার কারণে পশু কোরবানি দিতে না পারে। এতলায় কোরবানির দিন গরিব মানুষ হলে আতত নাজি থলে লইরে যারা কোরবানি দি তারার দরজায় দরজায় যায় কোরবানির মাংস সংগ্রহ করে। তবে এরকম বহু পরিবার আছে যারা চক্ষু লজ্জার বয়ে বা থলে লইরে মাংসের দরজাত যাই না পারে, কিন্তু তারা তো কোরবানি দিবে সামর্থ্য নাই। এই রকমের মানুষ শুনলাই ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের ফকতুন নজির আহমদ দুবাস ফাউন্ডেশনের কর্মী হলে বাড়ি বাড়ি যাইরে কোরবানির মাংস পৌঁছে দিয়ে। প্রত্যেক বছরের মতো জুনের 18 তারিখ মঙ্গলবার চট্টগ্রামের ফটিক উপজেলার 17 ইউনিয়ন এবং একখান পৌরসভার অসহায় গরিব নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে পটিয়ার মানবিক সংগঠন নজির আহমদ দুবাস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন এবং তার পরিবারের পক্ষতুন 3 বড় বড় সাইজুর মোষ এবং উগ্র দুব্বা জমাই গড়িয়ারে সিএনজি ও মোটর রিক্সা গড়িয়ারে এসব কুরবানির মাংস যারা কোরবান করিতে না পারে এরকম পরিবারের কাছে বিতরণ করা হয়। কুসুমপুর ইউনিয়ন নজির আহমদ দুবাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের গ্রামের বাড়িতুন এই কোরবানির মাংস বিতরণ করা হয়। পরে প্যাকেট গুড়ি গুড়ি ছিন্নমূল মানুষালার মাঝে এসব কোরবানির মাংস দেওয়া হয়। শুধু তাই নয়, এটা আগত সাধারণ মানুষালার মাঝে রান্না করে নিয়ে খানাও বিতরণ করা হয় কোরবানির দিন। আসলে আমরা অ্যাকচুয়ালি আজ তো 20-50 বছর আগে তো শুরু হয়ে আর দাদার আর বাপে শুরু হয়েছে আজ 1 বছর। এরপর আর দাদা নজির আহমদ দুবাস এরপর আর সাজা ফরিস চেয়ারম্যান এখন আর ভাই ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন হরের গড় গিয়ে গত শুক্রবারে আর পরশুদিন যে আর মেম্বারও আছিল আর প্রত্যেকটা পরিবারের 7 পরিবারের 7 বেন আর 3 দিন আর মানবিক কর্মকাণ্ড হয়তো ওনারা জানেন আর প্রত্যেকটা কার্যক্রম বুঝি মানুষ অসহায় মানুষের হাত আছে সহায় হয়ে পারলে কারণ কর্মকাণ্ড চলতে থাকবে। বিভিন্ন সম্বন্ধে গরিব দুঃখীরে বিভিন্ন রকমের দান সহায় টেয়া পয়সা নগদ C+ চট্টগ্রাম।